হাই এভরিওয়ান, সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ব্লগ দেবো না তা কখনো হয়? ডেলি ব্লগ কিন্তু আমি প্রতিদিনই দেবো তোমাদেরকে, একটু হলেও কিন্তু দেবো। কেন? আমি চাই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট হও। যখন একটা ব্লগারের সাথে একটা ভিউয়ার্সের কন্ট্যাক্ট থাকবে, তার কিন্তু একটা অ্যাটাচমেন্টটাই আলাদা থাকে, তার কিন্তু একটা ফিলিংস হয়। ভিউয়ার্সের সাথে ইউটিউবারদের সবসময় কিন্তু শুধু ভিডিও করার জন্যই ভিডিও করবো তা কিন্তু না, একটা কন্ট্যাক্ট ভালোবাসা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই যে কত মেল করে আমাকে, আমি রিপ্লাই দিই, একটা ভালোবাসার জায়গা কিন্তু তৈরি হয়। তো আজকে হচ্ছে টাইটেল দেখে বুঝে গেছো, আজকে যাচ্ছি কিন্তু রেস্টুরেন্টে। কারণ কি বলো তো, আজকে ভাবলাম আজকে হচ্ছে আমরা কেউ রান্না করব না, মানে মাসি আমি কেউ রান্না করব না। বাপিকে বললাম চলো বাপি আজকে আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাবো। আমাদের হচ্ছে আমতলার নর্মাল একটা মোটামুটি রেস্টুরেন্টে চলে গেলাম। তার জন্য কিন্তু বাবাও হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে, বাবা বললো না ঠিক আছে চ আজকে আর খাওয়া দাওয়া হবে। কিন্তু বাজার কিন্তু আমাদের সকালে চলে এসছে, আমাদের ফ্রিজে কিন্তু মাছ রয়েছে, কিন্তু তাও হচ্ছে বাপি বললো তাহলে কালকের দিনের জন্য মাছটা রেখে দাও, আজকে চলো ঘুরে আসি খেয়ে আসি। আর বাপিকে জোর করে নিয়ে যাচ্ছি, কেন বাপি বলছে না না তোরা খা, আমি রেস্টুরেন্টে যাবো না। এরকম একটা বাহানা ঠিক না, মানে বাবা অতটা যেতে চায় না রেস্টুরেন্টে খাওয়ার, বাবা খায় না, পুলিশের লোক তো একদম ডিসিপ্লিনে খাওয়া, ভাত টাইমে খাওয়া পছন্দ করে, আনহেলদি খাবার কিন্তু খায় না। রেস্টুরেন্টে খেলেই তো বুঝতেই পারছো একটু আনহেলদি খাবার হয়েই যায়, কিন্তু না আমরা খাবারটা চুজ করেছি দুর্দান্ত। সেটা কি বলতো, সেটা দেখলেই বুঝতে পারবে। প্রথম হচ্ছে আগে টেবিলটা সেট করলাম, একটা আফসোস লাগছিলো যদি মানে কি মা যদি থাকতো, এই ফিলটা না হচ্ছিলো। কিন্তু আমার মাসি আছে, আমার মাসি সেই পূরণটা সত্যি, একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে তোমার মায়ের পূরণটা তোমার মাসি করে দেবে। সত্যিই তাই, আমি কোনো দিন মাকে নিয়ে রেস্টুরেন্টে বসে খেতে সেই সুযোগটা পাইনি, আমার মা সবসময় অসুস্থ থাকতো, তাই মাসিকে নিয়ে এলাম। তো দেখো এখানে হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস নিয়েছি, আর হচ্ছে এক চিলি চিকেন নিয়েছি। ঠিক আছে, এখানে হচ্ছে কিন্তু 2 প্লেট করে নেওয়া হয়ে গেছে। চলে এলাম একটু স্টাইল বাজারে, একদম আমাদের বাড়ির মোড় মাথাতে। তো সেখান থেকে মাসি আমি একটুখানি জামা কাপড় দেখছি, আমার পুচকে সোনাটার জন্য একটা ড্রেস কিনেছি, সেটা হচ্ছে আমার মাসির নাতির জন্য। তো তার জন্য কিনলাম, তার জন্যই মেনলি, তার জন্যই কিন্তু আসা স্টাইল বাজারে। বিভিন্ন রকম হচ্ছে জিনিসপত্র দেখছি। তো আমি একটুখানি বেনারসিটা দেখছি, দেখো 50% অফ দিচ্ছে। বেনারসিটা বলছি এই যে গ্রিন কালার, বাবা 4000 টাকা, সত্যি বলতে মার্কেটের থেকে অনেকটা বেশি। তো এই হচ্ছে মার্কেট করছি, একটুখানি মেয়ের ড্রেস দেখছি। তো ফাইনালি কিন্তু আমার ব্লগটা এখানে শেষ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর কিন্তু খুব পাশে থাকো, কমেন্ট করো।